পশ্চিম মেদিনীপুর জেলার বারবাসী হাই স্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, শিল্প এবং বিজ্ঞান মডেল প্রদর্শনী, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির এবং খাদ্য মেলা শুরু হয়েছে। আজ এবং আগামীকাল এই দুদিন ধরে আমাদের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খাদ্য মেলা চলবে। আমাদের এবারে এই বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানে পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের 360 ডিগ্রি ডেভেলপমেন্টের জন্য আমরা প্রতি বছরই এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকি। এবছর অনেকটা বৃহৎ পরিসরে আমরা এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। এবারে সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের একটা বিশেষ তাৎপর্য আছে। আমরা যেসব ছাত্রছাত্রী পিছিয়ে পড়েছে তাদেরকে আমরা বেশি করে আমাদের এই বিভিন্ন আইটেমে পারফরমেন্স করার সুযোগ করে দিয়েছি, যাতে করে ওই পিছিয়ে পড়া ছেলে মেয়েগুলো তারা তাদের প্রতিভা দেখানোর সুযোগ পায় এবং তাদের আত্মবিশ্বাস তারা অর্জন করতে পারে। সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তির পাশাপাশি আমাদের দুটো নাটকও রয়েছে। আজ ছেলেদের নাটক মঞ্চস্থ হবে। আগামীকাল আমাদের বিদ্যালয়ের যে কন্যাশ্রী মেয়েরা রয়েছে ওই কন্যাশ্রী মেয়েদের দ্বারা একটা নাটক পরিবেশিত হবে, হারানো সুর। এই দুই নাটকের মাধ্যমে আমরা সমাজকে একটা বার্তা দিতে চাই। বাল্য বিবাহ অপরাধ, মেয়েদের নিজের পায়ে দাঁড়ানো যে কতটা জরুরি, এই দুই নাটকের মাধ্যমে আমরা সমাজের প্রতি সেই বার্তাটা তুলে ধরতে চাইছি। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আমাদের শিল্প এবং বিজ্ঞান মডেল প্রদর্শনীও চলছে। এই দুই এক্সিবিশনের সামনে দাঁড়ালে আমরা বুঝতে পারি আমাদের গ্রামাঞ্চলের ছেলে মেয়েদের মধ্যে কত সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে। আমাদের বিদ্যালয়ের একটা নিজস্ব হেলথ টিম রয়েছে, স্বাস্থ্য পরিষেবা বিভাগ আছে। একজন প্রতিষ্ঠিত ডাক্তার বাবুর তত্ত্বাবধানে, ডক্টর অনিরুদ্ধ দাস, ওনার তত্ত্বাবধানে আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ফ্রি হেলথ ক্যাম্পের ব্যবস্থা করেছে। স্থানীয় অধিবাসী তথা অভিভাবকদের আমাদের আমন্ত্রণও জানানো হয়েছে, ওনারা এই ফ্রি হেলথ ক্যাম্পের ওনারা সুযোগ নিতে পারে। আমাদের গত বছর থেকে আমরা খাদ্য মেলা বা ফুড ফেস্টিভ্যাল শুরু করেছি। এই খাদ্য মেলাকে ঘিরে ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক শিক্ষিকা এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা এবং একটা উৎসবের পরিবেশ তৈরি হয়েছে। খাদ্য মেলার মাধ্যমে আমরা আমাদের ছাত্রছাত্রীদের হাতে কলমে শিক্ষা দেওয়ার যে চেষ্টা, সেটা আমরা বজায় রাখার চেষ্টা করেছি। সেই সঙ্গে সঙ্গে তাদের মধ্যে দায়িত্ববোধ গড়ে ওঠা, একটা কমিউনিকেশন স্কিল ডেভেলপ করারও প্রচেষ্টা রয়েছে এই খাদ্য মেলার মাধ্যমে। আমাদের এই দুদিনের অনুষ্ঠানে আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সর্বাঙ্গীন উপস্থিতিতে আমাদের এই দুদিনের অনুষ্ঠান সফল হয়ে ওঠে। সবাইকে মঞ্চে উপবিষ্ট গুণীজনদের এবং উপস্থিত সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আমি আমার আপাতত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।